সালাম দুই রকম। একটা হলো মুসলমান পথে দেখা হলেই সালাম। এই সালাম মেয়েরা পুরুষদের দেবেন না, পুরুষেরা মেয়েদের দেবে না। আর একটা সালাম কথার আগের সালাম, আমি কথা বলবো সালাম দিয়ে কথা বলবো, এই সালাম পুরুষরা মেয়েদের দেবেন, মেয়েরা পুরুষদের দেবেন। কারণ আপনি কথা বলবেন কিন্তু সালাম দেবেন, এটা তো হতে পারে না। অকারণে অপ্রয়োজনের সালাম মেয়েরা পুরুষদের দেবেন না, পুরুষরা মেয়েদের দেবেন না। জি। বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে? বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা, যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয়, প্রয়োজনীয় কোনো কথা বলার আগে, তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে, সেই হিসাবে সালাম দিতে পারে। মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কথাটা হবে প্রয়োজনীয় কথা, খাজুরিয়া আলাপ না। আর দ্বিতীয়ত হলো সালাম দিতে গেলে এরপরে সালামের পরে কালাম হবে, কালাম থেকে আরো কত কিছু হতে পারে। সেজন্য শুধু সাক্ষাৎ হলে সালাম অ্যাভয়েড করবে গায়রে মারামকে, এটা অনেক ওলামায়ে কেরাম রেকমেন্ড করেছেন। কথা কি বুঝাইতে পারছি? তো পর্দার বিষয়টা শরীয়ত আমাদেরকে খুব গুরুত্বের সাথে বলেছে। বিশেষ করে ফেসবুকে যারা আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, ফ্রেন্ড লিস্টে যদি আপনি ছেলে হন তাহলে কোনো মেয়েকে অযথা সালাম দিতে যাবেন না। আবার কোনো মেয়ে আছেন সে ছেলে বন্ধুকে অযথা সালাম দিতে, কারণ ফেসবুকের বন্ধু হলো 2 নম্বর বন্ধু। এটা হলো কাগজে বাঘের মতো, কাগজে ফুলের মতো। নিজের বাপ মার খোঁজ খবর নাই, ফুফু চাচাতো ভাই বোনের খোঁজ খবর নাই, আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সেখানে খোঁজ খবর নাই, জীবনে কথা বলার টাইম নেই আপনার। তো এগুলা করতে যাবেন না। বিশেষ করে মেয়েদের সাথে ফেসবুকে বন্ধুতা করে আজাইরা আলাপ, কেমন আছেন, কি গেছেন, বাড়ি কোথায়, কি স্ট্যাটাস, কি আছে কি না আছে, এগুলা শয়তানের ফাঁদ ভাইরা আমার, এগুলা শয়তানের ফাঁদ, মনে রাখবেন। এরপরে আপনি কোথায় চলে যাবেন, কত নিচে নামবেন, কত গুনাহে লিপ্ত হবেন নিজেও জানেন না। দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা, আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা। ভাইরা আমার, পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলা মহিলাকে সালাম দিবে, কোনো সন্দেহ নেই। পুরুষ মহিলাকে, যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহরাম মহিলা হয়, মা বোন স্ত্রী, তাদেরকে সালাম দিবে। আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে, মাহরাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, কোনো সমস্যা নাই। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা। তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো, এক্ষেত্রে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে, এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়, কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায়। কিন্তু ফিতনার আশঙ্কা আছে এরকম হলে, অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, নির্জন জায়গা, বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে, কথা সামনে বাড়তে পারে, তাদের জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে, তাহলে সালাম না দেওয়াই উত্তম। যদি দেওয়া হয়, আপনাকে একটা মেয়ে সালাম দিছে, আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন, আপনি মনে মনে জবাব দিবেন। অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে, এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি? ভাই, জান্নাত প্রত্যাশী মানুষকে এর চেয়ে বেশি হিসাব করা লাগে। আর যার জান্নাত জাহান্নাম নাই, যার আল্লাহ নাই, যার আল্লাহর প্রতি ঈমান নাই, যে শয়তানের কথা মতো চলে, ও তো নফসের গোলাম, তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে। আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে, আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন, যে একজন নারী, তার ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত যাতে কোন পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে, নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে, ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে। এই পর্দার বিধান হলো আমার বোনদের জন্য, মায়েদের জন্য সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর পর্দাহীনতা, এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায়। একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে, অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী, আর না হলে রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে।